মানুষেরা ভাবে আমাদের জীবনটা বুঝি খুবই সরল, ফল খাই আর গাছে গাছে ঘুরে বেড়াই, অথচ খাবারের অভাবে লোকালয়ে প্রবেশ করতেই মা পাড়ায় হনুমান ঢুকেছে, দরজা জানলা দিয়ে রাখো তো, বলা যায় না কখন আবার ঘরে ঢুকে যায়। কি অদ্ভুত, আমরা যেন ঘরে ঢুকে সোনা দানা টাকা পয়সা সব নিয়ে পালিয়ে যাব। বিশ্বাস করুন, আমাদের নজরে থাকে ফলে ভর্তি ভ্যান, ফলওয়ালার অনুপস্থিতিতে এক ফানা কলা নিয়ে পালিয়ে যাব, বাড়ির ছাদে রোদে দেওয়া ডাল বা আচারের কৌটো নিয়ে পালিয়ে যাব, আর বাড়ির মালকিন হনুমান গুলোতে জ্বালিয়ে মারলো একদম। আমার পূর্বপুরুষ গোটা লঙ্কা জ্বালিয়ে দিল, আর আমি তোমাদের জ্বালাবো না? কথায় কথায় একবারই কৌটো খালি করে ছুঁড়ে মারলাম অন্য বাড়ির ছাদে, তারপর তিরিং বিরিং করে লাফাতে লাফাতে একবারই পাঁচিলে এসে বসলাম। কোথা থেকে আমার জন্মশত্রু কুকুরগুলো এসে, সাথে সাথে পাড়ার ছোট বাচ্চারাও। হঠাৎ দেখি বাচ্চাদের ভিড় ঠেলে এগিয়ে আসে এক সরল সিধে কাকিমা। এই না হনুমান, এই না খাও খাও। অযথাই আমার দুপায়ে হাত দিয়ে প্রণাম করে ফেলে, আমিও এমনি মাথায় হাত দিয়ে দিই। আশীর্বাদ করলো আমার ঠাকুর। আশীর্বাদ করেছি ভেবে মহানন্দে নাচতে নাচতে বাড়িও চলে গেল। এরপর আমিও বেরিয়ে পড়ি অজানা পথের উদ্দেশ্যে। কারো বাড়ির কুমড়ো শাকের কচি ডগা, ধুতুরা ফুলের পাতা, শিউলি ফুলের বীজ, হাতের কাছে যাই পেলাম চিবিয়ে চিবিয়ে খেলাম। হঠাৎ আমার চোখ পড়ে যায় হলুদ রঙের একটা সুন্দর ফুলের দিকে। গাছের কাছে গিয়ে ছিঁড়ে মুখে দিতে যাব, মনে পড়ে গেল আমার প্রেমিকার কথা। কি যন্ত্রণা, খালি পেটে প্রেমের ভাষা বোঝে না। অন্ধের দেশে আয়না বিক্রি। বিরক্ত মনে দৌড়ে বেড়াই। দূর থেকে দেখতে পাই একজন পুরোহিত জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরং। লাড্ডুর লোভ সামলানো দায়। চুপি চুপি গিয়ে একটা লাড্ডু নিয়ে পালাতে যাব। হেই 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 হনুমান বাচ্চা, হেই 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 হনুমান বাচ্চা। এই মূর্খ হয়তো জানেই না, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। লাঠির আঘাতে আর ছুটে চলা যায় না, ধীর পায়ে এগিয়ে যাই। সন্ধে নেমে আসে, ফিরে আসি জঙ্গলে। এখানেই কত বৃষ্টিতে ভিজে আবার শুকিয়ে যাই, কত শীতে কাঁপতে কাঁপতে রাত কাটিয়ে দিই। ঈশ্বর সবার জন্য সব লিখলেও আমাদের জন্য কিছুই লেখেনি।